আমরা যদি ফার্স্ট ওয়ে জয়েন গুলো করে ফেলি তাহলে তো লেট হয় না, রাইট? সবাই একটু ফার্স্ট জয়েন করার চেষ্টা করবো ক্লাসে। ওকে, আমি মাইক টার্মিট করি, সবার সাথে কথা বলি, প্লাস ক্লাসগুলো সামনে দিকে এগিয়ে নিয়ে যাই। সবাই কি আমার কথা শুনতে পান? এর ভিতরে হচ্ছে জব করেন কারা, মানে হচ্ছে জব করেন এমন? আপনাদের ভিতর জব করে না কেউ? মানে আপনার প্রাইভেট কোম্পানিতে জব করেন এমন কেউ আছেন? ওকে, আমি ক্লিয়ার করি। তাহলে এটা বলার কারণ হচ্ছে প্রাইভেট কোম্পানিতে জব করেন আপনি, অবশ্যই একটা ইন্টারভিউ দেওয়া লাগছে বা আপনি কি উপস্থাপনা করা লাগছে তার কাছে, রাইট? সেক্ষেত্রে আমি বোঝাতে চাচ্ছি যে হচ্ছে আমরা থাম্বনেল ডিজাইন পারতেছি বা থাম্বনেল ডিজাইন পারি, বা আমরা একটা একদম সহজ সিম্পল একটা কাজ মাইক্রো আনমিট করে রাখি। সিম্পল একটা কাজ, কিন্তু এই কাজটা পেতে হলে আমাদের ক্লায়েন্ট থাকা লাগবে। আখি, আপনি সাউন্ড করতেছেন কেন? আমরা মাইকগুলোকে অফ করে রাখি না, কথা বলতে দেন আমাকে। আচ্ছা, আমি নিজেই অফ করে দিলাম, খুবই কষ্টকর। আচ্ছা, যাই হোক। আমরা হচ্ছে মনে করেন যে হচ্ছে প্রাইভেট সেক্টরে জব করি, বা আপনি প্রাইভেট কোম্পানিতে জব করেন বা সরকারি কোনো প্রতিষ্ঠানে জব করেন, ওকে? বা যেটাই হোক, গার্মেন্টস জবে তেমন ইন্টারভিউ দেওয়া লাগে না আমারই। অন্যান্য জবগুলোতে হচ্ছে গার্মেন্টস জবের রেফারেন্সে হয়ে যায় জব। আমার জানা মতো আমি কখনো জব করি নাই বা আমার এই বিষয়ে অভিজ্ঞতা নাই। এই তো। যাই হোক, এখন হচ্ছে জব করতে হলে আমাদের সেটা ইন্টারভিউ দেওয়া লাগে, সেটা যে জবই হোক বা যেটাই করি, রাইট? এখন হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং করতে হলে ক্লায়েন্ট পেতে হবে এবং ক্লায়েন্টের কাছে আমাদের ইন্টারভিউ দিতে হবে এবং তাদের কাছে আমাদেরকে উপস্থাপনা করতে হবে এবং তাদেরকে আমরা খুঁজে বের করতে হবে, রাইট? ভাই, স্ক্রিন তো শেয়ার দেইনি, কথাটা বলতে দেন, তারপরে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। ওকে, ধাপে ধাপে যাই, একটু স্লো ভাবে যাই। আমি ক্লিয়ার করি, আমি যেটা বলতে চাচ্ছি আগে শুনেন, তারপরে স্টেপ কি নিচ্ছি সেটা দেখেন, তারপরে কি স্টেপ নিচ্ছি সেটা দেখেন, তারপরে হচ্ছে আপনি অ্যাকশন নেন আমার প্রতি, ওকে? মোটামুটি ক্লিয়ার। এখন হচ্ছে যে কোনো জব করি বা যে কোনো কিছু করি করার জন্য হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টারভিউ দিতে হবে, আমাদের ক্লায়েন্ট পেতে হবে। মনে করেন যে আপনি ফাটাফাটি আপনি অনার্স মাস্টার্স পাস করছেন, সবগুলো গোল্ডেন এ প্লাস, অনেক বেটার একটা রেজাল্ট। কিন্তু আপনি যদি ইন্টারভিউ না দেন বা জবে অ্যাপ্লিকেশন না করেন, তাহলে কি আমরা জব পাবো? সবাই একটু বলেন। আপনি অনেক অনার্স মাস্টার্স পাস করে একদম ভালো ভার্সিটিতে ডিগ্রি অর্জন করেছেন, অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিতে হবে। প্লাস ভালো একটা একটা ভার্সিটিতে পড়লেও কোনো লাভ নাই যদি আপনি ইন্টারভিউ না দেন বা এখানে যদি পাস না করেন। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভালো একটা জায়গায় এক্সাম দিয়ে তারপরে সেখানে পাস করতে হবে, বা তারপরে এখন ভার্সিটিতে চান্স পেতে হলেও এক্সাম দেওয়া লাগে। সেক্ষেত্রে আপনি যদি থাম্বনেল ডিজাইন পারেন, ফাটাফাটি পারেন, আপনি কি ক্লায়েন্ট কখনো আপনার কাছে আসবে না বা আপনি কাজ পাবেন না, সেটা আপনার কাছে আসবে কখন? যখন আপনি এক্সপার্ট প্রো ফাইবারে টপ রেট লেভেল 1 লেভেল 2 বা টপ সেলার বা আপওয়ার্কে টপ সেলার, তখন ক্লায়েন্ট এমনিতে আপনার কাছে আসবে, ওকে? এখন নতুন অবস্থায় তো ক্লায়েন্ট আপনার কাছে আসবে না। ভাই, আমি তো স্ক্রিন দেখা যায় না, আমি তো মুখে কথা বলতেছি, আমি তো কোনো কিছু দেখাচ্ছি না, এটা তো দেখানোর জিনিস না। একটু স্টপ থাকি, আমরা যখন স্ক্রিন শেয়ার দিব তখন আপনি দেখবেন। আমি জাস্ট হচ্ছে বুঝাচ্ছি, একটু বোঝাতে সময় দেন। আমি হচ্ছে এখানে মেসেজটা একদম হচ্ছে স্টপ করে দিই। আম, এবার আমি কথা বলি তারপর হচ্ছে মেসেজটা আমি ওপেন করে দিচ্ছি আপনারা। মানে আমি ইগো দেখাচ্ছি, রাগ দেখাচ্ছি, বিষয়টা এমন না। কারণ আমি কথা বলতে গেলে সবগুলো বলে যাবো, কথাগুলো বলা শেষ করি। তারপর হচ্ছে আমি মেসেজ বক্স ওপেন করি, প্লাস হচ্ছে আমি স্পিকার ওপেন করি, সবগুলো ওপেন করে দিই, ওকে? কথাটা আমি মানে শেষ করে যেটা আমি বলতে চাচ্ছি, ওকে? যেটা বললাম তো, আপনি অনার্স মাস্টার্স পাস করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আপনি ইন্টারভিউ দিতে হবে প্লাস ভালো একটা তাহলে আপনি জব পাবেন। 10 জায়গায় ইন্টারভিউ দিতে 20 জায়গায় ইন্টারভিউ দিতে হলে 10,000 20,000 টাকা অনেক বিগ অ্যামাউন্ট খরচ হয়। বা একটা ইন্টারভিউ দিতে হলে আপনি 4-5 হাজার টাকা লাগবে, থাকা খাওয়া অনেক সব মিলাই আপনি অনেক বিগ অ্যামাউন্ট খরচ হয়, বুঝছেন? সেক্ষেত্রে 10টা 20টা ইন্টারভিউ দিয়ে একটা জব হয়ে যায় এমন, 20টা ইন্টারভিউ দিয়ে একটা জব হয়ে যায়, 5টা ইন্টারভিউ দিয়ে হয়, একটা জব ইন্টারভিউ দিয়ে এমন হয়, রাইট? সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদেরকে মনে করেন যে হচ্ছে এখন ইন্টারভিউ গুলো এমন হচ্ছে, আমরা কি করব? আমরা হচ্ছে করব মনে করেন যে হচ্ছে আমরা যে থাম্বনেল ডিজাইন এক্সপার্ট হিসেবে এটা কাজটা পারার জন্য আমাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য 1 টাকাও খরচ হবে না, কোনো জিরো অ্যামাউন্ট, ওকে? কত অ্যামাউন্ট করা হবে? জিরো অ্যামাউন্ট আমাদের খরচ হবে। কারণ অ্যাপ্লিকেশন যে আমরা একটা জব পেতে হলে 5টা 10টা ইন্টারভিউ দিয়ে একটা জব পাই, এটাও আমরা ক্লায়েন্ট পাবো। মনে করেন যে হচ্ছে আমরা 300 ক্লায়েন্টকে অ্যাপ্লিকেশন পাঠালাম,
এর ভিতরে কতটা ক্লায়েন্ট হবে? মনে করেন যে হচ্ছে ৩টা বা ২টা ক্লায়েন্ট আমাদেরকে আমাদের সাথে মেসেজ করেছে। সেক্ষেত্রে আপনি মনে করেন যে ওইটা আপনি জব পেয়েছেন ১০টা ইন্টারভিউতে আপনি রিয়েল লাইফে একটা জব পেয়েছেন। এটা হচ্ছে অনলাইন লাইফে, এটা হচ্ছে অফলাইন রিয়েল লাইফে, ওকে? আর এটা হচ্ছে অনলাইন রিয়েল লাইফে, ওকে? বিষয়টা এমন মনে করেন, ফিল করেন। যাই হোক। এখন ওই যে আমরা ৩০০ বা ৪০০ মনে করেন যে ৫০০ ক্লায়েন্টকে আপনি অ্যাপ্লিকেশন পাঠাই একটা জব পেয়েছেন ৫০০ ক্লায়েন্টকে, এমন মনে করেন, ওকে? সেক্ষেত্রে আপনি মনে করেন যে এখানে আপনি আহ ৫০০ ক্লায়েন্টকে আপনি অ্যাপ্লিকেশন পাঠাইছেন, জাস্ট অ্যাপ্লিকেশন পাঠাইছেন। এর ভিতরে ছাঁটাই করলেন। যারা মেসেজগুলো দেখলো বা যারা মেসেজ দেখলো না, যারা দেখলো না তারা তো ইগনোর করেন, এবং ৫০০ ক্লায়েন্টকে মেসেজ দিলে 50% ক্লায়েন্ট দেখে বা 50% মতো দেখে। তার একটু কম দেখতে পারবেন যে হচ্ছে ৫০০ এর ভিতরে পাঠাইছেন, আপনি হচ্ছে ২০০ ক্লায়েন্ট মেসেজটা দেখছে। দেখছে, তাদেরকে আবার রিপিট মেসেজ পাঠাবো। কি করব? তাদেরকে আবার রিপিট মেসেজ পাঠাবো। মনে করেন যে হচ্ছে আমি কি করলাম, সবাই একটু খাতা কলম নিয়ে বা সুন্দর করে নিয়ে বসেন। যে মানে এটা অনেক 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 কার্যকর একটা টিপস, ওকে? মনে করেন যে আমরা ৫০০ ক্লায়েন্টকে মেসেজ পাঠাবো। এর ভিতরে আমরা ফার্স্টে টার্গেট রাখতেছি ৫০০ ক্লায়েন্টকে মেসেজ পাঠাবো। এর ভিতরে হচ্ছে আমরা কি করব, আর মনে করেন যে আপনি কম করে ২০০-৩০০ ক্লায়েন্ট দেখবে, মেসেজটা দেখবে। মনে করেন যে আপনি আমাকে মেসেজ পাঠাইছেন, আমি আমার মেসেজটা আপনি দেখছেন, সেটা এমন বা আপনার কাছে মেসেজ পাঠাইছে, আপনি আমার মেসেজটা দেখছেন, কোনো অ্যান্সার করেন নাই, রিঅ্যাক্ট করেন নাই, বুঝছেন? সেক্ষেত্রে ২০০ মতো ক্লায়েন্ট দেখছে, ২০০ র বেশি হবে অবশ্যই, তা কম হবে না। ২০০ ক্লায়েন্ট দেখছে বা ১৫০ ক্লায়েন্ট দেখছে। এরা হচ্ছে ওই যে ৩০০ তে দেখে নাই, ওরা ফার্স্ট স্টেপে বাদ। মনে করেন যে ওরা বাদ হয়ে গেছে। এখন ২০০ ক্লায়েন্ট বা ১৫০ ক্লায়েন্ট থাকতেছে। এদেরকে আপনি সেকেন্ড মেসেজ টেমপ্লেট দিবেন। ফার্স্ট মেসেজ টেমপ্লেট যেটা তো দিয়েছেন, সেকেন্ড মেসেজ টেমপ্লেট দিবেন। সেকেন্ড মেসেজ টেমপ্লেট দিলেন, ওকে ফাইন। ওরা তারপরে কি হবে? তখন ওর ভিতরে অনেকে বলবে যে হচ্ছে তোমার প্রাইস কত, বা প্রথম বারেই বলতে পারে যে প্রাইস কত, বা তুমি কিভাবে কাজ করবা, তোমাকে কি বিশ্বাস করবো। এগুলো নিয়ে আমরা পরে স্টেপ আগাচ্ছি। মনে করেন যে হচ্ছে সেকেন্ড মেসেজ টেমপ্লেট পাঠালাম। পাঠানোর পর অনেক ক্লায়েন্ট বলছে তোমাকে বিশ্বাস করবো, এরকম করবো, এরকম বলবো। তখন হচ্ছে আপনি একদম তাদেরকে একটা সময়ের একটা মানুষের প্রতি মনে করেন যে হচ্ছে আপনি ২ মিনিট ৩ মিনিট ব্যয় করবেন। কি করবেন? ভিডিও আকারে দিবেন। আচ্ছা ভাই, আমাকে দেখ। আপনি ভিডিও আকারে না দিলে আপনি জাস্ট হচ্ছে একটা ভয়েস দিয়ে বলতে পারেন যে হচ্ছে আমি এটা থাকি, আমি ম্যাম একটা এজেন্সির সাথে যুক্ত, এবং আমাদের এজেন্সির নাম হচ্ছে ডিজিটাল অনলাইন স্কুল। আমরা সারা বিশ্বে কাজ করে থাকি। যে দেখো এখানে অনেকগুলো ক্লায়েন্টের মিটিং, অনেকগুলো ক্লায়েন্টের ফিডব্যাক, অনেকগুলো ক্লায়েন্টের রিভিউ আচ্ছা তুমি দেখতে পারো, এবং তুমি চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের এজেন্সির সাথে টিম মেম্বারদের সাথে যুক্ত হয়ে তুমি কথা বলতে পারো আমাদের সাথে, ওকে? আর সেক্ষেত্রে তোমার টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা না, টাকা পয়সা দেওয়া লাগবে না। তুমি ফ্রি দিয়ে একটা মানে দেখতে পারে, এমনটা বলতে পারি, ওকে? সেটা সেক্ষেত্রে মনে করেন যে হচ্ছে আমরা কি করলাম, ৫০০ থেকে আমাদের ২০০ ক্লায়েন্ট হয়ে গেল। ২০০ আসলো, ২০০ থেকে অনেকে মেসেজ করলো। ২০০ আসলো, ২০০ এর ভিতরে যারা হচ্ছে মেসেজ সিন করেছে তাদেরকে আমি আরেকবার মেসেজ টেমপ্লেট পাঠালাম। ওইখান থেকে ছাঁটাই হয়ে আমাদের কি হলো, পরবর্তীতে হচ্ছে ৫০টা বা ৬০টা এমন হলো। তারপরে তাদেরকে আমরা হচ্ছে ২ মিনিট সময় দিয়ে তাদেরকে আমরা কি করলাম, ভিডিও আকারে বা হচ্ছে ভয়েস দিয়ে বা হচ্ছে আমরা অডিট করে বা একটা থাম্বনেল বানাই দিলাম, যে ভাই একটা থাম্বনেল হয়েছে, তুমি থাম্বনেলটা ব্যবহার করতে পারো। একটা থাম্বনেল তাকে বানাই দিলাম। আমাদের কিন্তু ৫০০ ক্লায়েন্টকে বানাই দেওয়া কখনোই সম্ভব না। বানাই দিয়ে আমাদের লাভও হবে না, বা এটা একদম যুক্তিসম্মত কোনো কথা না। বুঝছি? সেক্ষেত্রে ৫০০ র ভিতরে ছাঁটাই করে দিলাম। তারপরে ছাঁটাই করে দিলাম। তারপরে লাস্টে ৫০টা তাদেরকে থাম্বনেল বানাই দিয়ে ইমপ্রেস করব, বা হচ্ছে তাদেরকে আমরা ভিডিও দিয়ে ইমপ্রেস করব, বা তাদেরকে এজেন্সি দিয়ে ইমপ্রেস করব। তাদেরকে আমরা সেলে কনভার্ট করব। একজন ২ জন সেল হলেই হলো। সেটাও বুঝছি? একটু মাইন্ড টার্মিনেট করি। টেকনিকটা কেমন এবং কতটা কার্যকরী আপনাদের কাছে যুক্তিসম্মত মনে হচ্ছে একটু আমাকে জানান, কেমন? সবাই কি মানে এমনটা যদি আমরা করি, মানে আমরা কি কাজ হবে কি, কি মনে হচ্ছে? আর আমরা মনে করেন যে হচ্ছে, মনে করেন যে আচ্ছা, আমরা মনে করেন যে এটা হচ্ছে আমাদের নদীতে মাছ ধরার মতো, এখানে আমরা বড়গুলো ধরবো, ছোটগুলো ছাঁটাই করে যারা ইগনোর করবে তাদেরকে ছাঁটাই করে দেবো। এভাবে আমরা ছেলে ছেলে ঘুরে আবার মনে করেন যে আপনি ৫০০ আবার টার্গেট করলেন, ৫০০ আবার এখান থেকে আপনি ছাঁটাই করলেন, আবার টার্গেট করলেন আপনি ১০০০, আপনি আবার ছাঁটাই করলেন। এভাবে আপনি আস্তে 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 ছাঁটাই করে রিয়েল ক্লায়েন্ট গুলোকে ধরে নিতে হবে। একবারে কিন্তু আমরা ধরবো না, একবার পাঠাই দিলাম কিন্তু ধরতে পারবো না, রিয়েল ক্লায়েন্ট যাবে না, বুঝছেন? তার বিশেষ জায়গাটা স্ট্রং করা একটা বিষয়, যে
টাকা পয়সা নিব না, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে কাজ করে দেবো। মানে ফ্রিতে কাজ করে দেবো, এরকম মন মানসিকতা নিয়ে ক্লায়েন্টের কাছে আমরা যাব, বুঝছেন? এখন আমি যতটুকু মানে আমার অভিজ্ঞতা, যে ক্লায়েন্ট গুলোকে আমরা ফ্রিতে বলেছি কাজ করে দিব, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই, ভালো সম্পর্ক, তারা টাকা দিয়ে তো পাগল হয়ে যায়, মানে টাকা দিব এরকম মন মাইন্ড নিয়ে পাগল হয়ে যায়। বাংলাদেশের মানুষ মনে করে যে হচ্ছে ফ্রি ফ্রি কোর্স করব বা ফ্রিতে, এটা মানে ফ্রি ফ্রি এমনই ভাবে আমরা, মানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা ভাবে। তো ওরা ভাবে যে ফ্রি মানেই অবশ্যই টাকা দিবে, ফ্রিতে কেউ মানে কোনো কাজ করাবে না। আমরা তাকে বলবো, ফ্রি বলবো না, যে তুমি হেল্প করবে সমস্যা নাই, তুমি টাকা পয়সা নিয়ে বাঁধবে না, কাজ আমরা কন্টিনিউ করি। এই তো। আমরা কিন্তু হুট করে একটা মানুষের কাছে টাকা চেতে পারবো না, বা সেল করে দিতে পারবো না, বা সে টাকার অফার করলে আমরা কিন্তু সেটা বলবো না। কারণ আপনি চাহিদা $200 $20,000 কামানো, ক্লায়েন্ট বলবে আপনাকে 5,000, এমন হয়েছে। তা আমার টার্গেট মনে করেন যে $300, ক্লায়েন্ট বলেছে আমাকে $600, মানে আমি চাহিদার বাইরে হয়ে যাচ্ছে সবকিছু। কিন্তু ফার্স্টে তার সাথে আমরা ফ্রিতেই একটা দুটা কাজ করে দিয়েছিলাম, সে আমাকে মানে অফার করে নেওয়ার জন্য মানে অস্থির হয়ে গেছে। এমনটা হবে, বুঝছেন? আপনি কোয়ালিটি যদি তাকে ভালো দিতে পারেন, এবং আপনি এই থাম্বনেলের জন্য দিন, আমাদের এসইও, এসইও, ভিডিও এডিটিং, আর অনেকগুলো স্কিল হবে, তার কাছে আরো স্কিল সেল করতে পারবেন। ডে বাই ডে আমরা এগুলো সামনের দিকে এগিয়ে যাব। মোটামুটি ক্লিয়ার? আমি কি করি এবং আমার মনে করেন যে হচ্ছে মনে করেন যে হচ্ছে একটা বিষয় হচ্ছে, সবচেয়ে ভালো বিষয় বা একজন সাকসেস মানুষের বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে মনে করেন যে ভুল না ধরা এবং নিজের ভিতর থেকে সেই বিষয়টা তুলে ধরা। মনে করেন যে হচ্ছে আপনি কি করেন সেটা আগে ভাবেন, যে ভাই আমার পকেটে এখন আমার কাছে ব্যাংকে হোক, আমার বিকাশে হোক, বা আমার পকেটে হোক, থেকে আমার টাকা 5,000 টাকা কিভাবে বের হবে, কিভাবে বের হবে? টাকা বের হবে কিভাবে, মানে টাকাটা কিভাবে একজনকে আপনি পাঠাবেন, কি বললে আপনি পাঠাবেন, বিষয়টা এমন, বুঝছেন? আপনি যদি বলে যে আমি ফ্রিল্যান্সিং শিখাই দিব, একদিনের ভিতরে ইনকাম, আপনি কি দিবেন? তাকে এমন কোনো কিছু দেন, এমন কোনো কিছু তার বিশ্বাসটা অর্জন করেন, সে আপনি 5,000 টাকা তাকে দিতে বাধ্য, রাইট? বা আপনি এমন একটা তাকে জিনিস দিচ্ছেন, সে মানে নিবে, এমন বিষয় আমি বলতে চাচ্ছি যে হচ্ছে, শুধু ক্লায়েন্টকে আমরা বলবো যে টাকার অফার, এটা করো, এটা এরকম করবো না। আপনি ভাববেন যে আমি ক্লায়েন্ট হলে কি হলো, তার তার অবস্থানটা আপনি নেন, যে আমি ক্লায়েন্ট হলে আমাকে কি বললে আমি সাড়া দিতাম, তার সাথে কথা বলতাম, এবং হচ্ছে আমি কোনগুলো পছন্দ করি, তাহলে ক্লায়েন্ট এগুলো পছন্দ করতে পারে, এমন একটা ফিল করবেন, সেটা এমন। সেক্ষেত্রে আপনার কাছে টাকা কিভাবে বের হবে, আপনাকে কিভাবে ইমপ্রেস করা যায়, এটা আপনি জানেন, সেক্ষেত্রে ক্লায়েন্টকেও ইমপ্রেস কিভাবে করা যায়, এটা আপনি ফিল করবেন, বিষয়টা এমন। আমি বলি, মনে করেন হচ্ছে একটা ক্লায়েন্ট, একটা বিষয় হচ্ছে পিকচার বা চেহারা অনেক ইম্পর্টেন্ট। প্রফেশনাল পিকচার আমরা হচ্ছে মনে করেন যে ক্লায়েন্টগুলোর সাথে আমরা অনেকগুলো মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারি। জিমেইলে কন্ট্যাক্ট করতে পারি, ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারি, ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারি। এগুলোর জন্য সুন্দর একটা ফেসবুক অ্যাকাউন্ট, আপনি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দরকার নাই। আপনি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট বাদে ফেক ফেসবুক অ্যাকাউন্ট, ফেক মানে কি, যেটা আপনি কোনোদিন ব্যবহার করবেন না, শুধু ফ্রিল্যান্সিং পারপাসের জন্য ব্যবহার করবেন, অন্য কোনো ফ্রেন্ড টেন্ড থাকার দরকার নেই, বা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। কারণ আমাদের ক্লায়েন্টগুলো তো দেশে না, কখন যাব কানাডায়, কখন যাব ইউএসএ, কখন যাব দুবাই, কখন যাব মালয়েশিয়ায়, কখন যাব, বিভিন্ন দেশকে, সারা বিশ্বের মানুষকে আমরা খুঁজে বের করব, বা তাদের সাথে কন্ট্যাক্ট করব, তাদের বিজনেসটা গ্রো করে দেবো, তাদেরকে আকর্ষণীয় থাম্বনেল দেবো, রাইট? সেক্ষেত্রে এই যে ফেসবুক মনে করবে যেটা আমাদের একটা, আমরা একজন স্ক্যামার, সারা বিশ্বে আমরা এরকম চিটারি করে বেড়াচ্ছি, এমনটা মনে করবে। সেক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আপনি অন্য আপনার নামেই আপনি সুন্দর একটা স্মার্ট পিকচার দেন, পিকচার অনেক ইম্পর্টেন্ট, এটা আমি বারবার বলতেছি। সুন্দর একটা স্মার্ট পিকচার দেবেন, চ্যাট জিপিটি গিয়ে বলবেন যে ভাই পিকচারটা কোটটাই করে ফাটাফাটি একটা প্রফেশনাল পিকচার বানাই দাও, উনি আপনাকে বানাই দেবে, ওকে? সেক্ষেত্রে আপনি সুন্দর একটা স্মার্ট পিকচার ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, ফেসবুক ইনস্টাগ্রাম দুইটা, এবং হোয়াটসঅ্যাপে আপনি সেট আপ করতে পারেন, কিন্তু হোয়াটসঅ্যাপে বেশি মেসেজ দেওয়ার দরকার নাই, দুই তিনটার বেশি মেসেজ দিয়ে না, কারণ হোয়াটসঅ্যাপ বেশি মেসেজ করলে হোয়াটসঅ্যাপ ব্লক করে দেয়, সেক্ষেত্রে তো সমস্যা। ব্লক করে দিলে ওটা হচ্ছে আবার টেমপ্লেট লিখে দিলে এটা ব্যাক নিয়ে আসা যায়। ক্লায়েন্টের সাথে যখন দেখবেন যে কমিউনিকেশন অনেকটাই এগিয়ে গিয়েছে, তখন হচ্ছে বলে যে সবচেয়ে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ, ভালো, অনেক দ্রুত ফাস্ট কথা বলা যায়, এমনটা দেখবেন যে। আরেকটা বিষয়, কথা বলা স্টপ স্টপ হবে না, কথা বলা স্টপ হবে না, কাউকে আদেশ করব না। মনে করেন যারা বলেছি ভাই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, কেন দিবে?
তাহলে এটা দিলে তার উপকারিতা কি? মানে আপনি আমার কোর্স নিয়েছেন, টাকা দিয়েছেন, আমি বলেছি যে কোর্স শিখাবো, ফ্রিল্যান্সিং শিখাবো, তুমি ভালো কিছু করতে পারো এমনটা, রাইট? এটার উপকারিতা দিয়েছি। সেক্ষেত্রে একটা গুণাগুণ বলতে হবে যে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে হোয়াটসঅ্যাপে অনেক দ্রুত ফাস্ট কথা বলা যায়, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব কথা আমরা যেকোনো সময় কথা বলতে পারবো, আলোচনা করতে পারবো, এবং যেকোনো প্রবলেম স্ক্রিন শেয়ার দিয়ে তোমাকে দেখাতে পারবো। তাহলে এখানে অনেকগুলো গুণাগুণ, এতগুলো বলার দরকার নেই। হোয়াটসঅ্যাপে অনেক দ্রুত ফাস্ট কথা বলা যায়। কথা বলার সবচেয়ে বেস্ট মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ। তুমি চাইলে হোয়াটসঅ্যাপে আমরা কথা বলতে পারি, ওকে? মানে কথাগুলোর ভিতরে একটা প্রফেশনাল এবং একটা আন্তরিকতা, এবং আদেশ করা যাবে না, আন্তরিকতার সাথে কথাগুলো চালিয়ে যেতে হবে। মোটামুটি বলছি, অনেক সুইট ভাবে কথা বলতে হবে। থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলতে হবে, কমিউনিকেশন মাশাআল্লাহ হতে হবে সব দিক থেকে, ওকে? আর এগুলোর জন্য হচ্ছে ইংলিশ ফ্লুয়েন্ট ভাবে কি আমাদের ইংলিশ জানতে হবে? বিষয়টা এমন না। আপনি ইংলিশ আগামাথা কিছুই না জানলে কোনো সমস্যা নেই, গুগল ট্রান্সলেট করে ক্লায়েন্টের সাথে মেসেজ করতে পারেন, তেমন। আরেকটা বিষয়, এটা মনে করেন যে একটা 10টা ক্লায়েন্টকে মেসেজ দিয়ে বললাম যে ভাই এখানে জীবন স্টপ, ফ্রিল্যান্সিং থেকে আসলে হয় না, এত ক্লায়েন্টকে মেসেজ দিয়ে অনেক প্যারা লাগে, অনেক কষ্টকর। বিষয়টা এমন, বুঝছেন? এটা ভাবলে হবে না, আপনি ক্লায়েন্টগুলোকে মেসেজ পাঠাতে থাকতে হবে। মনে করেন যে 10টা ক্লায়েন্টকে মেসেজ পাঠাই হলো না, 100টা ক্লায়েন্টকে মেসেজ পাঠালো না, 200টা ক্লায়েন্টকে মেসেজ পাঠাই, এখানে স্টপ হয়ে গেলাম। বিষয়টা এমন না, বুঝছেন? বুঝছেন? আপনি এটা ফিল করেন যে আপনি ৫ ঘন্টা ১০ ঘন্টা আমরা যদি জব করি, ৮ ঘন্টা, কম করে ৮ ঘন্টা বা ৭ ঘন্টা জব করা লাগে, রাইট? ৮ ঘন্টা ৭ ঘন্টা জব করে একটা দেখবেন যে কত ঘন্টা আমরা পরিশ্রম ব্যয় করি। ৭ ঘন্টা ৭ গুণ ৩০ দিয়ে দেখেন যে কত ঘন্টা আমরা সময় আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে। মনে করেন যে ৩০ গুণ ৮, ওকে? ২৪০ ঘন্টা আমাদের চলে যাচ্ছে। এবার হচ্ছে, বুঝছেন? ২৪০ ঘন্টা আমরা আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে। তাহলে আমরা এত সময় ব্যয় করে মনে করেন যে হচ্ছে একটা একটা অ্যামাউন্ট আসতেছে, সেটা সেটা আমরা ফ্রিল্যান্সিং আমরা ২ ঘন্টা করে ব্যয় করি, এবং এইখান থেকে আমরা আহ, মনে করেন যে হচ্ছে ২ ঘন্টা করে ব্যয় করি, এবং ক্লায়েন্টগুলোকে আমরা ২ ঘন্টার ভিতরে যতটুকু পারি মেসেজ করতে থাকি, মেসেজ করি, ক্লায়েন্টগুলোকে মেসেজ করি। এখন হচ্ছে ক্লায়েন্ট, আপনি এইটা আপনি মাথায় রাখতে হবে যে ক্লায়েন্ট আপনার মেসেজ দেখলো না দেখলো, সিন করলো না করলো, আমাকে গালি দিল, বকা দিল। মানে যে যারা ব্যবসা করে অনেকে গালি শুনে, গালি শুনতে গেলে তো ব্যবসা হবে না। আমাকে তো অনেকে গালি দেয়, আমি তো এটা মনে করি না, ওকে? বা আমার এগুলো মনে হয় না, এটা স্বাভাবিক, আমাকে মানতে হবে, নাহলে কোর্স পেশা বদ্ধ করে দিতে হবে আমাকে, রাইট? সেক্ষেত্রে আমি এটা বোঝাতে চাচ্ছি যে হচ্ছে আপনি ক্লায়েন্ট মেসেজ দেখলো কি দেখলো না, বা আপনি কি বকা দিল কি দিল না, এইগুলো আপনি ইগনোর করেন। আপনার লক্ষ্য হচ্ছে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। কে কি বলতেছে না বলতেছে সেটা আপনি সম্পূর্ণ ইগনোর করেন। ভাই আমি বলতে চাচ্ছি যে হচ্ছে ক্লায়েন্টগুলোকে আমরা মেসেজ দেওয়া, এটা ধারাবাহিকতা বজায় রাখবো, এবং এটাতে আমরা চলতেই থাকবে, চলতেই থাকবে। একটা ক্লায়েন্ট দেখলো, ও সিন করলো কি করলো না, ভাই মেসেজ তো সিন করে না। আরে ভাই মেসেজ যদি সিন করে, যদি 50টা ক্লায়েন্ট যদি আমাদেরকে মেসেজ দেয়, তাহলে $100 দিলে তো $5,000। তাই ফ্রিল্যান্সিং প্রথম মাসে 5 লাখ টাকা, 7 লাখ টাকা, এতটা কি সহজ? এতটা সহজ না। প্রত্যেক মাসে একটা বা দুইটা ক্লায়েন্ট পেলেই মনে করেন যে $300-400 চলে আসে খুব ইজি ভাবে, একটা বিগ অ্যামাউন্ট, বুঝছেন? মোটামুটি ক্লিয়ার? মানে কথা শুনতে গেলে চুপচাপ কথা শুনতে কি অনেক খারাপ লাগতেছে? আচ্ছা, আমরা তাহলে আরো কন্টিনিউ করি। এটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে বলেছি সেলস ক্লাস, মানে হচ্ছে বিক্রি করার টিপস কৌশল আমরা শিখতেছি। আরেকটা বিষয়, যে হুট করে আমরা অ্যাটাক করবো না। মনে করেন যে হচ্ছে আমরা হচ্ছে ইয়ে করি না, আমরা হচ্ছে ওই যে মাছ ধরেন না, বড় বড় দেখবেন যে হচ্ছে কি করে, বড় বড় হচ্ছে ওই যে নদীতে বা হচ্ছে খাল বিল, জানি না, পুকুরে, যাই হোক, ওরা যে হুইল দিয়ে মাছ ধরে, এবং কি করে, হুইল দিয়ে বড় মাছ ধরে। কে অ্যাটাক করে, কখনো অ্যাটাক করে? মানে গন্ধ হচ্ছে মাছকে কখনো অ্যাটাক করে? মানে মাছ ফেললো, বাঁধলো, টান দিয়ে তার পা দিয়ে টান দিয়ে রাস্তায় ফেলে আমরা ধরে ফেলে, এমন করে না। তাকে দেখবেন যে হচ্ছে একবার টান দিচ্ছে, আবার টান দিচ্ছে, আমরা কি করবো? আমাদের এটা সবগুলো আমরা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। ক্লায়েন্টগুলোকে বলবো না যে সাথে সাথে বলেই সেলে কনভার্ট করার চেষ্টা করবো না, তার কাছে সার্ভিসটা হুট করে বিক্রি করে দেবো না। তাকে আবার টানবো, আবার ছাড়বো, আবার টানবো, আবার ছাড়বো, বিষয়টা এমন। কারণ আমাদেরকে চিনে না, আমরা বাংলাদেশে থাকি, আমাদেরকে নামও জানে না, বাংলাদেশ নামও জানে না, অনেক জনপ্রিয়তাও না, বা টাকার মানও কম।
দেখতেও আমরা ওদের মতো অনেক স্মার্ট প্রফেশনাল, অতটা ধনীও না, মানে সব দিক থেকে খুব একটা বাজে অবস্থা। সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে তার বিশ্বাসের জায়গাটা স্ট্রং করব এবং ধীরে ধীরে তাদেরকে সার্ভিসটা স্টিল করে দেবো। সার্ভিসটা স্টিল করবো কিসের মাধ্যমে? কথা বলার মাধ্যমে। মনে করেন যে হচ্ছে, তুমি কোথায় থাকো, রাইট? আপনি কি বলবেন? বলেন তো, সবাই কি বলবো? একটু স্মার্ট ভাবে বলেন তো, যে আপনারা বলতে পারেন নাকি? আপনি একজন ফ্রিল্যান্সার, ক্লায়েন্ট আপনাকে বলেছে যে তুমি কোথায় থাকো, এরকম মেসেজ লিখিত কি বলবো? মনে করেন যে হচ্ছে, আমরা আমাদেরকে ক্লায়েন্ট বলেছে আমি বাংলাদেশে থাকি, রাইট? ওকে ফাইন, বাংলাদেশে থাকেন, কিন্তু আমি বলে দেবো, আমরা একটু ভালো মতো বলবো যে হচ্ছে আমরা বাংলাদেশে থাকি এবং আমরা বাংলাদেশ থেকে, আমি অলরেডি এখন এভাবে বলবো যে আমি এখন বর্তমানে এখন বাংলাদেশে আছি, বাংলাদেশ থেকে অনেক একটা বড় এজেন্সি নিয়ে আমরা সারা বিশ্বে কাজ করে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমি বর্তমানে এখন বাংলাদেশে আছি, এই কথাটা বর্তমানে কি, আমি তো একটা মিথ্যা কথা বলতেছি না, রাইট? বর্তমানে কি মানে এখন, তাহলে আমি এর আগেও আরো কোনো দেশে ছিলাম এরকম একটা ভাব আসবে। আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি, এটা কিন্তু মিথ্যা কথা। অনেকে মেসেজ করেন যে ভাই এটা কি মিথ্যা কথা, এটা মিথ্যা কথা না, আমি বর্তমানে এখন বাংলাদেশে আছি, মানে ওর ভিতরে একটা কৌতূহল তৈরি হবে, রাইট? মানে এর আগেও অন্য কোথাও দেশে ছিল এমনটা ভাব। সেকেন্ড, তারপরে হচ্ছে আমি এখন বাংলাদেশ থেকে, এখন বর্তমানে আমি বাংলাদেশে আছি, বাংলাদেশ থেকে অনেক একটা বড় এজেন্সি নিয়ে আমরা সারা বিশ্বে কাজ করে আসছি। সেক্ষেত্রে উনার মাথার ভিতরে দুইটা মানে পয়েন্ট দিলাম, একটা হচ্ছে বর্তমানে ওর একটা মাথার ভিতরে একটু ভাববে, তারপরে হচ্ছে দুই নাম্বার হচ্ছে আমি বাংলাদেশ থেকে অনেক বড় এজেন্সি নিয়ে সারা বিশ্বে কাজ করে আসছি। কথাটা কতটা আহ গভীর আছে, একটু স্পষ্ট একটা কথা বলি, বুঝতে পারছি আমরা? মানে এটা এটা কতটা, মানে কথাগুলো কতটা কার্যকারী মনে হচ্ছে? তাহলে দেখেন যে ওর ওর ভিতরে দুইটা মাথার ভিতরে আসবে এবং হচ্ছে সারা বিশ্বে কাজ করে আসি। এটা ক্লায়েন্টকে এইভাবে বলার দরকার না যে ভাই আমি সারা বিশ্বে কাজ করে থাকি, এটা করে থাকি, এটা করে থাকি, এটা বলার দরকার নাই। এই কথার ভিতরে যখন বলে দিব, ওর মেমোরিতে অবশ্যই সেভ হয়ে যাবে যে সারা বিশ্বে কাজ করে থাকে মানে বাংলাদেশে থাকে এবং আমাদের এজেন্সি আছে এবং আমরা ফ্রিল্যান্সার রিয়েল। এটা কি বলা লাগতেছে আলাদা করে বলা? আলাদা করে বললে কেউ শুনবেও না। উম মানে কিছুই শুনবেও না, যে গুরুত্ব দিবে না, কোনো কিছুই দিবে না। সেক্ষেত্রে আমরা এই যে ওনার প্রশ্নের ভিতরে আমরা সুইট করে অ্যান্সারটা দিয়ে দেব। বুঝছেন? সেক্ষেত্রে এটা কিন্তু অনেক যাবে। বুঝছেন? যেমন প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা একটা খাপ খায়। সেটা তারপরে কি? আর মনে করেন যে হচ্ছে এমন অনেক মানে শর্ট, শর্ট প্রশ্ন করতে পারে। জাস্ট হচ্ছে আমি শর্ট প্রশ্নগুলো ক্লিয়ার করি। কারণ হচ্ছে আর হচ্ছে আরেকটা বিষয়, কমিউনিকেশন, আ মনে করেন যে এটা অনেক ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এমনটা হয়, মনে করেন যে একটা আমি আ আমার ইয়ে আমার ড্রেসের বিজনেস আছে, বুঝছেন? তো হচ্ছে এক ড্রেস বিক্রি করতেছি। ভাই সাইজ কত? ৪০, ৪২, ৪৪, আমার ৪৬ বলতে মনে নাই। এখন কি আরেকজন আমার ক্লায়েন্ট, বাংলাদেশি ক্লায়েন্ট, উনি বলতেছে হচ্ছে ভাই আমার তো ৪৮ লাগবে। ভাই আমি বলছি ৪৮ নাই, আমি নিব না। বলছে ভাই ৪৬ আছে ভাই। ভাই আমি কান ধরে বলতেছি ৪৬ আছে। ভাই আপনি কান ধরে পিকচার দিলেও যাতে ওনাকে বলেন যে আল্লাহর কসম ভাই ৪৬ আছে। উনি আপনাকে জামা নিবেই না। নিবেই না, নিবেই না, নিবেই না। বুঝছেন? এটাই বাস্তব। সেক্ষেত্রে কিন্তু ফার্স্টে যদি বলেন যে ৪০, ৪৪, ৪৬ সহ এটা আছে, এটা যদি মিস্টেক করেন, তাহলে সেকেন্ড টাইম কান ধরে কসম কেটে পিকচার দিয়ে ভিডিও দিয়ে ৳৫০ দিয়ে দিলেও নিবে না। বুঝছেন? এমনই হয়। এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। মন গড়ানো কথা না। সব কথাগুলো আমি যে এই ক্লাসটা নিচ্ছি, এটা আমার সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে। আমি কোনো ক্লাসও করি নাই, কোনো কিছুই করি নাই। এগুলো সব আমি নিজে রিয়েল লাইফ থেকে বলতেছি। বুঝছেন? সেক্ষেত্রে কমিউনিকেশনটা অনেক ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কমিউনিকেশনে একটু গ্যাপ পড়ে গেলে ক্লায়েন্ট আর সেকেন্ড টাইম আপনাকে কাজ দিবে না। ফ্রিতে করে দেওয়ার কথা বললেও দিবে না। বুঝছেন? সেক্ষেত্রে অনেক ভেবে চিন্তে কথা অ্যান্সার দিতে, সেক্ষেত্রে ভাবার জন্য সারাদিন রাত ভাববো বিষয়টা এমন না। ফার্স্ট দ্রুত ভাববো। আমি একটা থাম্বনেইলের কথা বলেছিলাম আপনাদেরকে, যে কেউ থাম্বনেইল বানায় দিতে পারলে আমাকে বানায় দিয়েন, রাইট? অনেকে থাম্বনেইল বানায় দিয়েছে, ওকে ফাইন, ভেরি গুড হইছে। কিন্তু হচ্ছে থাম্বনেইলে বানান ভুল হইছে। কি হয়েছে? বানান ভুল। আমরা চ্যাট জিপিটিকে একদম নিজের থেকে বেশি বিশ্বাস করি, চ্যাট জিপিটি অনেক জ্ঞানী। তাহলে আমাদের বেঁচে থাকি লাভ কি? আমরা তো আত্মহত্যা করে মরে যাই ভালো। না, আমাদের দিয়ে তো কোনো কিছু সামনের দিকে আগাচ্ছে না, তাহলে চ্যাট জিপিটি সবকিছু করুক। এমনটা তো না ভাই, আমরা শ্রেষ্ঠ, মানুষ হচ্ছে অনেক শ্রেষ্ঠ।
এর উপরে কোনো কিছু হবে না। ওকে? সেক্ষেত্রে আমরা ChatGPT কে এতটা বিশ্বাস করার দরকার নেই। ওই বানান ভুল করে। সমাজ দেখবেন আরো অনেক কিছুই ভুল করতেছে। সেক্ষেত্রে আমরা কি করব? ChatGPT থেকে হেল্প নিব এবং হেল্প নিয়ে আমরা সঠিকভাবে ওইটা দেখে রিভিশন দিয়ে তারপরে ক্লায়েন্টকে দিব। আর হচ্ছে ক্লায়েন্টকে বানান ভুল দেন। সেকেন্ড টাইম ক্লায়েন্ট আবার আপনার মুখটা যদি দেখে, জীবনেও কাজে দিবে না। আপনাকে পারলে ব্লক মারবে। ব্লকের উপরে যাতে কোনো কিছু হয় সেটা মারবে। বুঝছেন? ক্লায়েন্ট যাতে বলে যে বানান ভুল হয়েছে তোমার, আর আপনি তখনই চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। আপনি লজ্জায় তার কাছে যাবেন না। তারা অনেক স্মার্ট। বুঝছেন? সেক্ষেত্রে আমার কুল থাকতে হবে, ঠান্ডা মাথায় সব কাজ করতে হবে। মোটামুটি বুঝতে পেরেছেন হয়তো। বানান শুদ্ধ করার জন্য আমরা অনেক বিষয় আমরা দেখতে পারি। ১ নাম্বার হচ্ছে বানান শুদ্ধ করার জন্য আমরা গুগলে সার্চ করতে পারি, যেকোনো বিষয় গুগলে সার্চ করতে পারি। তাহলে দেখবেন যে ওটা হয়ে যাবে, বা আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন। গুগল ট্রান্সলেটে বানান ভুল হয় না। যেটাই লিখতেছেন বা যেটাই কাজ করতেছেন বা একটা মেসেজ লিখছেন, গুগল ট্রান্সলেট ভয়েস দিয়ে কথা বলুন। গুগল ট্রান্সলেট আছে না? ভয়েস দিয়ে কথা বলুন। আপনি ইংলিশ লিখতে পারেন, ওকে ফাইন। তাও বানান ভুল হবে। আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন, সেক্ষেত্রে বানান ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে বা ভুল হবেই না। ওকে? কিন্তু গুগল ট্রান্সলেটে ইংলিশ থেকে বাংলা উচ্চারণটা একটু উল্টাপাল্টা ঘাবড়ায় যায় সবগুলো। উল্টাপাল্টা হয়ে যায়। মানে উচ্চারণটা বাংলা ইংলিশ থেকে বাংলাটা। কিন্তু বুঝতে পারবেন আপনি, সমস্যা নেই। গুগল ট্রান্সলেট ব্যবহার করাটাই অনেক উচিত। বা আপনি ChatGPT কে গাইড করে রাখতে পারেন যে, "ভাই, আমি যে লেখাগুলো দিব, তুমি এই লেখাগুলোর বানানটা যেন কোনো ভুল না হয়, বানানটা যেন শুদ্ধ করে তুমি লিখে দিবা। কোনো লেখা পাঠালে এটি তোমার মেমোরিতে সেভ করে রাখো।" তুমি মেমোরিতে সেভ করে রাখবে, কোনো বানান সংশোধন হওয়ার মানে ঠিক আছে নাকি জাস্ট ওইটা পেস্ট করে দিলেই ChatGPT ওনাকে ঠিক আছে নাকি আবার লিখে দিবে। এমনটা করতে পারেন। যাই হোক, মোটামুটি আমরা ক্লিয়ার হয়েছি। আমরা কি, কি শিখলাম একটু আমরা মনে করেন যে হচ্ছে সবগুলো একটু রিভিশন দিই মেমোরির ভিতরে। যে আমরা ফার্স্টে শিখলাম যে কি সেলস বিষয়ে আমরা কিছু কথা বললাম এবং আমরা বললাম যে আমাদের সুন্দর একটা পিকচার, ফেসবুক অ্যাকাউন্ট একটা বা ২ টা বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা, হোয়াটসঅ্যাপ এটা একটা থাকলে আরেকটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করি। সেক্ষেত্রে ভালো হয়। এগুলো ঠিকঠাক করা, সুন্দর পিকচার উপস্থাপনা করা এবং আরো কিছু করা। সেগুলো আমরা স্ক্রিন শেয়ার দিই। আপডেট দেয়া মানে কি? ক্লায়েন্টকে কমিউনিকেশনটা বেটার রাখা। মনে করেন যে হচ্ছে তাকে হাই লিখলেন, মনে করেন বেশি না কাজ করলেন, কাজের আপডেট দিলেন। নিজের মন গড়া কাজ করার দরকার নেই। আমরা একটা কাজ করতেছি, ওনাকে বলে দিলেন যে আমি এই কাজটা করেছি। এতটুকু কমপ্লিট হয়েছে 70%, 60%, 50%, সবগুলো আপডেট দিয়া। ওকে? মনে করেন যে ইউটিউব থাম্বনেল গ্রুপ, ইউটিউব থাম্বনেল। আমরা কি করলাম? ফেসবুকে আসলাম। ফেসবুকে এসে লিখতেছি ইউটিউব থাম্বনেল। ওকে? থাম্বনেল ডিজাইনার। ওকে, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করি। ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করি। ওকে? ইউটিউব থাম্বনেল লিখলাম। আপনি ফেসবুক ফোন থেকে হলে ফেসবুকে সার্চ করলেই হবে জাস্ট। ওকে? এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রুপ দেখতে পাচ্ছেন। এখানে এগুলো গ্রুপ। ওকে? এখানে হচ্ছে 12K মতো মেম্বার, এখানে অনেকগুলো মেম্বার দেখতে পাচ্ছেন। এরা কি বিভিন্ন থাম্বনেল কাজ করে থাকে অলরেডি। আমরা কিন্তু সিম্পল বা আপনি যদি অনেক পারেন, ওকে ফাইন, কিন্তু আরো স্ট্রং স্যাম্পলের জন্য আপনি ক্লায়েন্ট বলেছে, ভাই তুমি কেমন ধরনের কাজ পারো আমাকে একটু দেখাও। সেক্ষেত্রে আপনি ডিফারেন্ট ওয়েতে আরো অনেকগুলো থাম্বনেল ডিজাইনার, এদের থাম্বনেল গুলো নিয়ে আপনি ক্লায়েন্টকে আরো দেখাতে পারেন। ওকে? বুঝছি। এই যে দেখেন যে উনি একটা থাম্বনেল ডিজাইন করেছে, কিভাবে করতেছে সম্পূর্ণ মনে করেন যে লাইভে দেখাচ্ছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উনি কিন্তু লাইভে দেখাচ্ছে, রাইট? কিভাবে থাম্বনেল ডিজাইন করতেছে। আপনি কি করতে পারেন? এই ভিডিওটা নিয়ে আপনি ভয়েস দিতে পারেন। যে আমি মনে করেন যে হচ্ছে ইনি কিন্তু অনেক ভালো থাম্বনেল ডিজাইন করতেছে। ইনি হচ্ছে ভিডিও করতেছে। আপনি এই ভিডিওটা নিয়েই
আপনি ভয় দিতে পারেন যে ইংলিশে কথা বলতে পারেন বা বাংলাতে কথা বলতে পারেন, এইরকম ভিডিও আপনি ভয়েসটা রিমুভ, নয়েজটা রিমুভ করে তার একটা নয়েজ লাগাই দিতে পারেন। ক্যাপকাট দিয়ে খুব সহজে করা যায়, মোবাইল থেকে ল্যাপটপ থেকে, খুব সিম্পল একটা কাজ। জাস্ট এটাগুলো বললাম, এগুলো আপনি কিন্তু আপনি ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার মনে করেন যে বুঝ ক্লায়েন্টের বিশেষ জায়গাটা অনেক স্ট্রং হয় যে আপনি কাজ করতেছেন, বা আপনি একটা ক্লায়েন্টকে মেসেজ দিলে আপনি প্রতি বেশি বিশ্বাস করবে ক্লায়েন্ট। বুঝছেন? এই যে দেখেন, এরা অনেকগুলো, এই যে থাম্বনেল গুলো দেখেন যে অনেক সুন্দর। এটা ঘোলা লাগতেছে ফেসবুকে, তো একটু ঘোলা আসে ইমেজ গুলো। এই যে উনি দেখেন যে হচ্ছে আর একটা থাম্বনেল বানাইছে, এই যে অনেক থাম্বনেল, এই থাম্বনেল গুলো আপনি ড্রাইভে করে রাখতে পারেন, ড্রাইভে করে রাখতে পারেন। বা এই যে একটা থাম্বনেলের ভিতরে 4 রকম, যারা বলে যে অনেকে বলে যে 4 রকম ডিজাইন করতে পারছি না, বা 4 রকম ডিজাইন কেমনে কি করব, এভাবে আপনি এগুলো নিয়ে রাখতে পারেন। আপনি যেগুলো পারবেন বা ক্লায়েন্টের থেকে কাজ নেন, তখন আপনি ঠিক করে দিন, সমস্যা নেই। আপনি এগুলো এখন নিয়ে রাখতে পারেন, প্রবলেম নেই। তাহলে আমরা আরো সিম্পল সেগুলোকে আমরা এই যে এখান থেকে আমরা নিয়ে রাখতে পারি। দেখেন যে এটা অনেকগুলো, এক ফাটাফাটি একটা ক্লায়েন্টকে যদি একটা দিয়ে দেন, ক্লায়েন্টই বলবে যে ওয়াও। তাহলে অনেক সময় দেখবেন ক্লায়েন্ট সিম্পল চাই বা পোর্টফোলিও চাই, তুমি কাজ পারেছো, করেছো, এমন একটা কিছু পোর্টফোলিও আমাকে একটু পাঠাও, এমনটা বলতে পারে, বলতে পারে না? তাহলে পোর্টফোলিওর জন্য আমার কাছে 4-5টা ইমেজ দেওয়ার থেকে এই একটা ইমেজ দিলাম, একটার ভিতর দেখেন যে ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো হয়ে যায়, 3 3 6 9 12টা, 12টা, ওকে। হ্যাঁ, তাহলে 12টা থাম্বনেল এবং আমরা ওনাকে দিতে পারি এভাবে। এখান থেকে মাঝখান থেকে আমি কেটে কেটে দিলাম, বা এটা সম্পূর্ণ রেখে দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে দেখবেন যে হচ্ছে উনি অনেকগুলো থাম্বনেল অনেকগুলো ডিজাইনে করা, সেক্ষেত্রে একটার ভিতর 12টা পেলো, এরকম 2-3টা স্যাম্পল দিয়ে দিলে ক্লায়েন্ট মেমোরিতে অনেক ফাস্ট সেভ হয়ে যাবে, আপনি অনেক এক্সপার্ট। বুঝছি। তাহলে আমরা এই যে এই থাম্বনেল এগুলো, এবং যারা থাম্বনেল দেখেন যে ওরা কি করতেছে না করতেছে, আমরা একটু দেখি, দেখার চেষ্টা করি। এই যে হচ্ছে, এই যে ইনি হচ্ছে থাম্বনেল ডিজাইন নিয়ে কাজ করে থাকে, উনি একটা গ্রুপে পোস্ট করেছে, উনি হয়তো পাকিস্তানের ভাষা, কত সম্ভব জানি না। ওনার লেখা টেখা দেখে, ওনার চেহারা দেখে পাকিস্তান পাকিস্তান মনে হচ্ছে। একটু ইগনোর করি, ভালো একজনকে আমরা দেখাই যে কি অবস্থা। সে আসলে রিয়েল ফ্রিল্যান্সার চিনিবার উপায়, কিভাবে আমরা চিনবো, কেমনে কি, এ টু জেড। এখন ইনি কি করে দেখেন, এখন হচ্ছে ইনি এনার ফলোয়ার ফ্রেন্ড হয়েছে এতটা, এনার পোস্ট কেউ দেখতেছে না দেখতেছে সেগুলো তো আমার জানার বিষয় না। এখন একে দেখে আমি একটু বিশ্বাস করতে পারছি ইনি যে আসলে কাজ করে এবং রিয়েল একজন মানুষ। এনার একটা উপরে একটা ব্যানার তৈরি করেছে, একটা পিকচার দিয়ে দিচ্ছে, আর কোনো কিছু লিখে নাই। আমারই 42 মিনিট আগে ভিডিওটা দিয়েছে, তাহলে 42 মিনিট আগে আবার আরেকটা ভিডিও দিয়েছে, আর সাইজ জন্য একটা ভিডিও দিয়েছে, সাইজ জন্য একটা ভিডিও দিয়েছে। মানে এক কথা হচ্ছে যে কাজগুলো করে সে কাজগুলো ইনি ডকুমেন্ট আকারে, ভিডিও আকারে সে এগুলো লাইভে দেখায় বা পোস্ট করে। সেক্ষেত্রে দেখে কিন্তু মনে হচ্ছে বা বিশ্বাস করতে পারছি ইনি একজন রিয়েল আসলে মানুষ যে ফ্রিল্যান্সিং করে। এই যে ইনি এক দেখে কি মনে হচ্ছে যে ক্রেজি ক্রেজি লোক, হ্যাকার ট্যাকার হবে, এবং ক্যারেক্টারের সমস্যা আছে তাই মনে হচ্ছে, রাইট? ইনি একজন থাম্বনেল বানাইছে, কিন্তু এর প্রতি কিন্তু আমার বিশ্বাসের জায়গাটা অনেকটা স্ট্রং হচ্ছে না, কারণ এর পিকচারই দেওয়া নাই, মানে ফেক লোক। একটা মানুষকে যখন আমরা রিয়েলি একদম রিয়েল দেখি, তখন হচ্ছে বিশ্বাসটা অনেক গভীর হয়, ওকে। মোটামুটি বুঝছি সেক্ষেত্রে পিকচারটা কতটা ইম্পর্টেন্ট, কে লিখে রাখছে উপরে আমি কিছুই জানি না। ওনার কিন্তু একটা পরিচয় দেওয়া ছিল, বুঝছেন? আমি বলতে চাচ্ছি যে আচ্ছা, আমি কি বোঝাতে চাচ্ছি একটু ক্লিয়ার হন আপনারা। যে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এগুলো সবাই খুলতে পারি। খুলে এরকম আমরা থাম্বনেল ডিজাইন করে আমরা হচ্ছে এগুলোতে সুন্দর সুন্দর এরকম পোস্ট করব। শুধু আমরা নিজের থাম্বনেল ডিজাইন করে পোস্ট করব না, আমরা এই যে এই গুগল থেকে, এই যে এখানে ফেসবুক থেকে এইসব থাম্বনেল এগুলো কপি করে আমরা হচ্ছে আরো পোস্ট করতে পারি, কপি করে পোস্ট করতে পারি, ওকে। কপি করে আমরা পোস্ট করতে পারি, এবং সেটা আমরা টাইটেল দিতে পারি, একটা টাইটেল লিখতে পারি, একটা ডেসক্রিপশন লিখতে পারি। আমরা চ্যাট জিপিটি বলতে পারি যে আমি একজন থাম্বনেল ডিজাইনার, এটার জন্য আমি ফেসবুকে পোস্ট করতে চাচ্ছি, এবং থাম্বনেলটা এই বিষয়ের, তুমি একটা ডেসক্রিপশন লিখে দাও, ডেসক্রিপশন লিখে দিবে, ওকে। বা থাম্বনেল ডিজাইন বিষয়ে কিছু লিখে দাও, এটা লিখে দেবে। এগুলো লিখে আমরা কিন্তু ফেসবুকে
ইনস্টাগ্রামে পোস্ট করতে পারে। আমাদের পোস্ট দেখুক না দেখুক সেটা বড় বিষয় না। যেটা বললাম যে আপনি সামনে দিয়ে এগিয়ে যান, কে দেখুক না দেখুক সেটা আপনি দেখার বিষয় না। এই তো মোটামুটি ক্লিয়ার, রাইট? তাহলে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে এখানে অনেকগুলো গ্রুপ আছে, আহ, এবং অনেক সময় গ্রুপগুলো থেকে ক্লায়েন্টরাও মেসেজ করে বা হায়ার করে থাকে। যাই হোক, এখান থেকে পার্সেন্টেজ অনেক কম, এখানে কম্পিটিশন অনেক বেশি, সেক্ষেত্রে এখান থেকে আমরা পাবো না। ডিফারেন্ট ওয়েতে আমরা হচ্ছে ক্লায়েন্টগুলোকে খুঁজে খুঁজে ছাঁটাই করে আমরা জাল থেকে যেই ওয়েতে সেই ওয়েতে আমরা সামনের দিকে আমাদের ক্লাসগুলো এইভাবে ধরবো, এইভাবে আমরা ফেলবো ক্লায়েন্টগুলোকে, এইভাবে আমরা সেলে কনভার্ট করবো। বুঝছি, রাইট? এই যে দেখেন যে আরেকজন, আর উনি হচ্ছে এই যে ব্লু ভেরিফাই করে নিয়ে আসছে যে ফেসবুকে, সেক্ষেত্রে এর বিষয়ে জায়গাটা আরো বেশি স্ট্রং। সেক্ষেত্রে ব্লু ভেরিফাই করা যায় অল্প টাকাতে, এখন আর করার প্রয়োজন নাই। ইনি দেখেন যে অনেকগুলো, এনার পোস্টেও কিন্তু লাইক নাই, এগুলো কিন্তু দরকার নাই। এনার পোস্টেও লাইক নাই, এগুলো কিন্তু দরকার নাই, লাইক থাকার লাগবে না। এই যে ইনিও কিন্তু থাম্বনেল ডিজাইন করে এই যে যেমন একটা টাইটেল দিয়েছে, যেমন একটা টাইটেল দিয়েছে, আপনি এই টাইটেলটা আপনি কপি করে আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ভাই টাইটেলটা দিলেন, আপনি চ্যাট জিপিটি টাইটেলটা দিয়ে চ্যাট জিপিটি বললেন যে টাইটেলটা একটু হালকা চেঞ্জ করে দাও, হালকা চেঞ্জ করে দিলেন, সেক্ষেত্রে কপিরাইট ইস্যুর কোনো সমস্যা নাই। আর এই থাম্বনেলগুলো আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, বা আপনি নিজে চাইলে নিজে থাম্বনেল ব্যবহার করতে পারেন। বাংলাতে লিখে কোনো থাম্বনেল ব্যবহার করবেন না, সবগুলো ইংলিশে লিখে, কারণ হচ্ছে আমাদের ক্লায়েন্টগুলো আমাদের দেশের বাইরে, সেক্ষেত্রে সবগুলো ইংলিশে, ইংলিশে থাম্বনেল লাগবে। বাংলা লেখা তারা তো বুঝবে না, এবং বাংলা লেখা মনে করবে যে কেমনি কি কে টু জেড, কারণ হচ্ছে ওদের সাথে তাল মিলায় চলতে হবে। এবং পৃথিবীর সব দেশের ইংলিশ ভাষাটা চলে, বেশিরভাগ মানুষই ইংলিশে কথা বলতে পারে, শুধু আমরা বাংলাদেশের মানুষ ইংলিশে খুব কম কথা বলতে পারি। অন্যান্য পাকিস্তানি, ইন্ডিয়ার এর বাবা ওয়াও সেই স্মার্ট, অনেক ফ্লুয়েন্ট ভাবে কথা বলতে পারে, অনেক স্মার্ট ভাবে। আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু খুবই কম মানুষ ইংলিশে কথা বলতে পারে, সবাই কিন্তু বলতে পারে না। ওকে, না বলতে পারলে কোনো সমস্যা না, আপনি ইংলিশে এগুলো গুগল ট্রান্সলেট করে লিখে নিতে পারেন বা এগুলো কপি করে মেরে দিতে পারেন। এরা দেখেন যে অনেক 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 অনেক, এমনকি দেখার জন্য, কারণ একে দেখে আমি বিশ্বাস করলাম যে না, একটা পিকচার আছে, ব্লু ভেরিফাই আছে, ব্লু ভেরিফাই দরকার নাই, পোস্টগুলো করে। আমি কি শিখালাম, একটু রিভিশন দিই। আমি শিখালাম যে হচ্ছে কি, আমরা কিভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো আমরা সেট আপ করবো। তারপরে কি শিখলাম, তারপরে আমরা কি শিখলাম, তারপরে শিখলাম যে হচ্ছে হুম, যে হচ্ছে আমরা কিভাবে ক্লায়েন্ট গুলোকে মেসেজ করব, কিভাবে আমাদের কথার মাধ্যমে আমরা সার্ভিসটা বিক্রি করে দেবো। তার সাথে কথা বলতে বলতে বলবো যে আমরা বাংলাদেশে থাকি, কয়েকজন বলবো যে আমরা আমরা অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করে, আমরা সফলতার সাথে কাজ করে আসছি, আমরা বাসাতে বসে রিমোট জব করি। যদি বলো তুমি বিজনেস করো, ওকে ভেরি গুড, বিজনেস করো অনেক ভালো। ওকে, বিজনেস অনেক ভালো, আমরা কিন্তু বিজনেস, আরেকটা কথা দেখবেন এই কথাগুলো মাথায় চলে আসতেছে। ক্লায়েন্ট বলতেছে আমি হচ্ছে জামার বিজনেস করি, তাই না? কারণ আপনি কি অ্যান্সার কি দিবেন? এবার একটু আমরা একটু সবার সাথে কথা বলার চেষ্টা করি। কারণ ক্লায়েন্ট বলেছে জামার অ্যান্সার দেব, জামা বিক্রি করি। আপনি তখন কি বলবেন ক্লায়েন্টকে? আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছে ভাই আমি তো জামা বিক্রি করি। আপনি কি বলবেন ক্লায়েন্টকে? একটু মেসেজ করি, ভুল হোক সঠিক হোক। এখন হচ্ছে আমার ক্লায়েন্ট মনে করেন হচ্ছে আমাকে বলতেছে যে আমি জামার বিজনেস করি, তাই না? মানে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে হচ্ছে ওকে ফাইন, তুমি জামার বিজনেস করো, ওয়াও এটা তো অনেক ভালো। হুম, বলেন। আচ্ছা, 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 মাইক স্টপ থেকে আমি বলি। মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে বলেছে জামার বিজনেস করি, তাহলে আপনি বলতে পারেন যে ওয়াও জামার বিজনেস তো অনেক ভালো। জামার ড্রেস নিয়ে কিন্তু আমার অনেকগুলো ক্লায়েন্টের সাথে আমরা কাজ করে আসতেছি, এবং এটা অনেক দ্রুত গ্রো করে যদি আমরা বিজনেসটা ঠিকমতো পরিচালনা করা যায়। এবং আমরা অনেকগুলো ক্লায়েন্টের সাথে এখনো চুক্তিবদ্ধ হয়ে আছি। এই তাদেরকে আমরা বিভিন্ন ড্রেস নিয়ে আমরা তাদের বিজনেসটা গ্রো করতে সাহায্য করে থাকি। এক কথা হচ্ছে উনি বিজনেস করে এবং হচ্ছে ওয়াও এটা অনেক ভালো, এবং আমরা যে কাজটা করেছি এইটাও বলে দেবো। সেক্ষেত্রে উনি বললো যে এর আগের কাজ করার অভিজ্ঞতা আছে এবং জামার আমরা আরো এক্সপার্ট, এটা বললে ওর সার্ভিসটা আপনি নিতে পারে, আগের অভিজ্ঞতা আছে। প্রত্যেকটা কথা হবে সেলস মাইন্ড সেট, মানে মাইন্ড মানে এই কথা, মানে এই চিন্তাধারার ভিতরেই, মানে আপনি এই যে কথাটা বলবেন, এই কথার ভিতরে আপনি ভাববেন যে আমি কিভাবে ঢুকাবো যে আমি পারি।
এই কথাটার ভিতরে আমি কিভাবে অ্যাড করবো যে হচ্ছে আমি এর আগে এটা পারি বা আমি এটা এক্সপার্ট, আমি করেছি বা আমি এটা পারবো, এরকম মানে কথার ভিতরে সেল থাকতে হবে, বিক্রি করার মন মানসিকতা থাকতে হবে। মোটামুটি সবাই বুঝছে? একটু অ্যান্সার করেন তো, কথা বলেন তো আপনারা। আমরা এইভাবে ফার্স্ট অ্যাটাক না, আমরা কথার ভিতরে বিক্রি করতে দেবো বুঝছেন? প্রত্যেকটা সেলস এই কথাটা আপনি মেমোর থাকবে যে আমি সেলস 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 সেলস, মানে এই কথার ভিতরে সেল করতে দেবো এমন। সেক্ষেত্রে এটা অনেক কার্যকরী। কিন্তু আপনি বলেন যে অনেকগুলো জামা জামা বিজনেস করেছি, ওকে আমার এটা অনেক ভালো পারি, আমি করে দিতে পারবো, তুমি আমাকে একবার বিশ্বাস করো, এটা বলার দরকার নাই। আমরা এই বলার ভিতরে এটা বললে অনেক কার্যকরী, রেজাল্ট অনেক বেটার দেয়। বুঝছি সবাই? আচ্ছা, মোটামুটি ক্লিয়ার। আজকের মতো শেষ করলাম। কালকে যেগুলো আমরা সব লাইভে চ্যালেঞ্জ। শিওর। আমি তো ভাই একটা স্টেপ ধীরে ধীরে তো আগাচ্ছি, রাইট? আমাদের এই কথাগুলো তো এখনো শেষ করতে পারলাম না। এগুলো তো লাইভে সবকিছু দেখাবো কালকে, সেকেন্ড সেকেন্ড ক্লাস ইনশাল্লাহ। ওকে। হ্যাঁ, আমরা হচ্ছে মোটামুটি আজকে যতটুকু পারলাম কমপ্লিট করলাম, এবং কালকে এটা আমরা একদম হচ্ছে লাইভে সবকিছু দেখাবো। এবং আমি চাই সবাই রেকর্ডটা বারবার বারবার দেখেন, কারণ কিছু কথা হয়তো ইম্পর্টেন্ট, আপনি অনেক জ্ঞানী যেহেতু। আচ্ছা, ওকে, আজকের মতো লিভ নিচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ, বাই।